বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমরা অধ্যায় 6 এর কিছুটা দেখেছিলাম। তো এখানে আসলে যে জিনিসগুলো আমরা ইতিমধ্যে জানি সেগুলোর পেছনে আমরা আর বেশি সময় দিব না। আমরা মোটামুটি দ্রুতই এই চ্যাপ্টারটা এবং পরের চ্যাপ্টারটাও আমরা যেহেতু ফিআল মুদারে, তো সেহেতু এগুলো আমরা মোটামুটি অনেকটাই জানি, তো এগুলোর পেছনে আমরা বেশি সময় দিব না। তো এখানে এখানে একটা বিষয় আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে সংযুক্ত সর্বনাম অধ্যায় 6-এর, এটা আমি আছি হচ্ছে 6.6-এর একটা শেষ অংশের দিকে আমি আছি। দেখেন, সংযুক্ত সর্বনামের ক্ষেত্রে মাফউল বিহি স্বভাবতই ফাইলের আগে বসে। এই কথাটার মানে কি, এটা আমরা এখন বুঝবো। এটি এই কারণে যে সংযুক্ত সর্বনাম ফাইলের সাথে সবসময় সংযুক্ত থাকে এবং এদেরকে আলাদা করা যায় না, তাই এ ধরনের বাক্যকে অনিয়মিত বাক্য হিসেবে বিবেচনা করা হয় না। তো দেখেন, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে আমরা দেখেছিলাম যে জুমলা ফেয়ালিয়াতে আপনার কয়টা কয়টা পার্ট থাকে বলেন তো জুমলা ফেয়ালিয়াতে? চারটা পার্ট কি থাকে কি আপু। লেবেলিং? হ্যাঁ, চারটার নাম কি কি ছিল? فعل فاعل ফেল مفعول ফেয়াল, ফাইল, আর মাফউল, মুতাআল্লিক বিল ফেয়াল। আর এখন মুতাল্লিক বিল ফাইল। হ্যাঁ, এখন হচ্ছে আমরা জুমলা ইসমিয়াতেও দেখেছি, জুমলা ফেয়ালিয়াতেও দেখেছি যে আপনার যদি এই যে পার্ট গুলো আছে জুমলা ইসমিয়াতে হোক অথবা আপনার জুমলা ফেয়ালিয়াতে হোক, যেই অংশগুলা আছে সেইগুলাকে যদি আপনি আগে পরে করেন, সেটার একটা নির্দিষ্ট ধারাবাহিকতা আছে, একটা নির্দিষ্ট সিরিয়াল আছে। সেই সিরিয়ালটা যদি ব্রেক হয়, যদি আগে পরে হয়, মুকদ্দাম মুআখার হয়, সেক্ষেত্রে বিশেষ অর্থ তৈরি হয় বা এরকম কিছু। অর্থাৎ ওইটা স্বাভাবিক না, ওইটা হচ্ছে আপনার স্বাভাবিকের ব্যতিক্রম। তো এরকম একটা জিনিস আমরা দেখেছিলাম যে মুকদ্দাম মুআখার হয়। এখন দেখেন তো, এই যে আমি যখন বলছি জুমলা ফেয়ালিয়া, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফেয়াইল প্রথমে আসবে, এটাই স্বাভাবিক। তারপরে আপনার ফাইল আসবে, এটাই স্বাভাবিক। আর ফাইল যদি ফেয়াইলের ভেতরেই থাকে তাহলে তো আর আলাদা করে সিরিয়াল দেখার কিছু নেই, এটা একসাথেই আছে, তার মানে ঠিকই আছে। তারপরে আসবে হচ্ছে আপনার মাফউল, তারপরে আসবে হচ্ছে আপনার মুতাআল্লিক বিল ফেয়াইল। এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক ক্রম, স্বাভাবিক ধারাবাহিকতা, এইটা স্বাভাবিক সিরিয়ালটা, এটা হওয়ার কথা। এখন যখন আমি বলছি, দেখেন তো, এই যে কতালাহুমুল্লাহু, কতালাহুম আল্লাহু, এখানে কতালাটা হচ্ছে আমাদের ফেয়াইল। তারপরে দেখেন তো, হুমটা আমাদের মাফউল না? জি। জি। তার মানে টেকনিক্যালি ফেয়ালের পরে কিন্তু মাফউল আসলো। তারপরে গিয়ে আপনি যখন লাফজুল জালালা দেখলেন রফা অবস্থায়, আপনি বুঝলেন যে এটা হচ্ছে আপনার ফাইল, বাইরের ফাইল। তো এখানে দেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাফউলটা কিন্তু ফাইলের আগে চলে আসছে, আসছে না? জি। তো এটাকে তো আমাদের মুকদ্দম, এটাকে তো আমরা এভাবেই শিখে আসছিলাম যে যদি আগে পরে হয় তাহলে আমরা মুকদ্দম বলি, মুআখার বলি, সেক্ষেত্রে হচ্ছে বিশেষ অর্থ তৈরি হয় বা কিছু। কিন্তু এটা আসলে সংযুক্ত সর্বনামের ক্ষেত্রে হবে না। সংযুক্ত সর্বনামের ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে আপনার মাফউলটা ফেয়ালের সাথে সংযুক্ত অবস্থায় বসবে, না হলে এটা কোথায় বসবে? এটাকে তো ফেয়ালের সাথে সংযুক্ত অবস্থায় বসতে হবে। এরপরে যদি বাইরের ফাইল থাকে তাইলে সেটা পরে আসবে, এটাই তো নিয়ম। এটার আদারওয়াইজ হওয়ার তো কোনো সুযোগ নেই, যার কারণে এখানে কিন্তু আসলে কোনো মুকদ্দম মুআখার নাই। অর্থাৎ আসলে কোনো, অর্থাৎ সিরিয়াল ব্রেক হয়েছে এরকম কিছু কিন্তু এখানে ঘটে নাই। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার ছিল। ঠিক আছে, কারণ মাফউলটা আপনার এখানে সংযুক্ত সর্বনাম এবং সংযুক্ত সর্বনামকে ফেয়ালের সাথেই থাকতে হয়। এটাকে তো আপনি পরে বসাতে পারবেন না আলাদা করে। আর আপনার যদি মাফউল লাগে সংযুক্ত সর্বনাম হিসেবে, আপনার সংযুক্তটাই লাগবে, নাসবটাই লাগবে। এটাকে এমন না যে আমরা আমাদের যেই স্বাধীন সর্বনাম বা ইন্ডিপেন্ডেন্ট সর্বনাম সেটা ব্যবহার করে দিলাম মাফউলের জন্য, সেটাও করার সুযোগ নেই। যার কারণে এটাই স্বাভাবিক। এই কথাটাই বইতে বলা হয়েছে যে এখানে আসলে বিশেষ কিছু ঘটেছে বা সিরিয়াল ব্রেক হয়েছে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এটাই স্বাভাবিক যে আপনার স্বভাবতই ফাইলের আগে বসে মাফউল বিহি সংযুক্ত সর্বনামের ক্ষেত্রে, এটাই স্বাভাবিক বা স্বভাবতই ফাইলের আগে বসবে, এটাই ঘটার কথা। এখানে এটাই বলা হয়েছে। এখন তারপরে আছে জটিল বাক্য। জটিল বাক্য একটি পুরো বাক্য খবর হিসেবে থাকা, এটা আমরা অনেক প্র্যাকটিস করেছি, দেখেছি। এর চেয়ে কমপ্লেক্স আমরা দেখেছি সূরা মুনাফিকুনে। তো এটা আসলে খুব মোটামুটি সহজেই, আমরা সরাসরি যদি দু একটা উদাহরণ দেখি।
দেখে সামনে আপু চলে যাই। জি, বলেন। স্যার আপু একটা কোশ্চেন ছিল, শুধুমাত্র মনে হয় যে আপনি একবার বলছিলেন যে সংযুক্ত সর্বনামটা শুধুমাত্র এর ক্ষেত্রে, মানে যদি আগে বসাইতে হয় তখন এর সাথে বসতে পারে, মানে এক্সেপশন, হ্যাঁ, তখন তো এটা মুকদ্দাম হবেই, কারণ আপনি ইয়া মোকদ্দম ব্যবহার হবে। করছেনই। হ্যাঁ, ইয়া আপনি ব্যবহার করছেনই ওটাকে মুকদ্দাম করার জন্য। হুম হুম। ঠিক আছে। জি আপু। এখন জি, আচ্ছা, তো এখন যেটা আমরা দেখছিলাম যে আমাদের আম, পুরা একটা বাক্য, পুরা একটা জুমলা ফেয়ারলিয়া খবর হিসেবে আসা, খবর হিসেবে আসার যেই আম, যেটা আমরা দেখেছিলাম, সেটা যদি আমরা একটু দুই একটা উদাহরণ দেখি, যে ইন্না ফাতাহনা লাকা ফাতহান ফাতহান মুবিনান। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনান, এটা আমরা একটু অ্যানালাইসিস করি। ইন্না হচ্ছে আমাদের মুক্তাদা, ইন্না যোগ ইসমু ইন্না হচ্ছে আমাদের না, নাহনু থেকে আসে, এটা আমরা বুঝতেই পারছি। তারপরে দেখেন ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, যখনই আপনার একটা ফেয়াল শুরু হলো, তার মানে একটা জুমলা ফেয়ালিয়া শুরু হলো, এরপরে যা আসবে মোটামুটি সবই হচ্ছে আপনার খবরের মধ্যেই পড়ে যাবে। ঠিক আছে, এটাই আপাতত আমরা নর্মালি শিখেছি যে জুমলা ফেয়ালিয়া দেখলাম, যেমন এখানে লাকা দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমরা মুতাআল্লিক বিল খবর বলবো না, এটাকে আমরা বলবো মুতাআল্লিক বিল ফেয়াল। তো ফাতাহনা হচ্ছে আমাদের নাহনু নাসারনার মতো, এবং লাকা মুতাআল্লিক বিল ফেয়াল, ফাতহান মুবিনান মাউসুফ সিফা, এবং এটা হচ্ছে আমাদের মাফউল। তো এটাকে যদি আমরা একটু অনুবাদ করতে চাই নিজেরা, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই আমরা, ফাতাহনা আমরা আহ, আহ, বিজয় দিয়েছি আপনাকে, ফাতহান মুবিনান। তো এখানে ফাতহান মুবিনান, দেখেন ফাতাহনা এবং ফাতহান, দেখেন তো এখানে একই রুট লেটার দেখা যাচ্ছে না, মূল হরফ। হুম। জি আপু। হ্যাঁ, তো এটা বলেন তো কোন ধরনের মাফউল, ফাতহান মুবিনান? মুতলাক। আপু এটা কি মাফউল, মুতলাক? হ্যাঁ, মাফউল মুতলাক। জি আপু আচ্ছা আপু বলেন। এখানে, সরি আপু একটা কোশ্চেন ছিল এখানে। জি, আচ্ছা এখানে ইন্নার ইন্নার ভিকটিমটা কে তাহলে? ইন্নার মানে ভিকটিম ইন্নার হচ্ছে ইসমুইন, হ্যাঁ সরি। নাহনু থেকে, নাহনু থেকে আসে যে না, সেটা। ও হ্যাঁ 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 হ্যাঁ, এখানে তো ঠিক না আছে। আসছে। আ- জি। আপু জি আপু, যেহেতু, ভুলে জান্নাতুল গেছিলাম। ফেরদৌস আপু বলেন, বলেন। সেম প্রশ্ন ছিল, পেয়ে গেছি উত্তর। আমি ভাবতেছিলাম যে ওই যে পরে যেটা ফাতাহ না মুবিনা মওসুফ সিফা হ্যাঁ, যেটা, ওটা বোধহয় ইসমু ইন্নার ইয়ে আর কি, কিন্তু আপনি বলে দিচ্ছেন অলরেডি। জি, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, তো এখানে যেহেতু আপনারা জিজ্ঞেস করেছেন, সেহেতু আমি আরেকবার একটু এটা ব্যাখ্যা করি, সমস্যা নেই, আমরা অনেকদিন আগে দেখেছিলাম এটা। তো শুধু ইন্না হচ্ছে এটা, দেখতে এরকম হবে, কিন্তু যখন আপনি এরকম সাথে একটা আলিফ দিচ্ছেন, তখন কিন্তু সেটা আর ইন্না না, এটা হচ্ছে ইন্না যোগ নাহনু থেকে আসে না, এটা। ঠিক আছে, তো এটাকে দুই ভাবে বলা যায়, হয় আপনি বলতে পারেন ইন্না না, অথবা আপনি এটাও বলতে পারেন যে ইন্না, দুইটা নুনকে একসাথে একত্রিত করে আপনি একটু লম্বা করে বলতে পারেন ইন্না। তো এই ইন্না মানে আসলে ইন্না না। ঠিক আছে, নাহনু থেকে আসে যেটা, সেটা। সরি আপু, তো আমি জি, একটু আপনাকে ইয়ে করব। অনেকদিন ক্লাস না করার জন্য, অনেক লেকচার মিস করার জন্য হয়তো ভুলে গেছি। মাফুল মুতলাক হচ্ছে যেটা জোর প্রয়োগকারী, আহ, কিন্তু তারপরেও হচ্ছে আমি একটু আর একটু বলেন তো এটা, মানে কেন এটা মাফুল মুতলাক হলো আর কি। মাফউল মুতলাক, হ্যাঁ আপু যেটা বলেছেন জোর প্রয়োগকারী ব্যাপারটা, সেটাই। অর্থাৎ আপনার যে কাজটা সেটার উপরে একটা আপনার জোর দেয়া। ঠিক আছে, তো এখানে ধরেন ফাতাহনা ফাতহান মুবিনান মানে হচ্ছে আমরা আপনাকে একটা বিজয় দেয়ার মতো একটা বিজয় দিয়েছি। ঠিক আছে, একটা, বা আমি যদি অন্য উদাহরণ দেই যে আম, অন্য উদাহরণ যদি আমি দেই, যে ধরেন এখন শীতকাল, আমি বললাম যে আজকে ঠান্ডা পড়ার মতো ঠান্ডা পড়েছে, দেখেন আমি ঠান্ডা শব্দটা দুইবার ব্যবহার করলাম। ঠিক আছে, এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি যদি বলি আজকে ঠান্ডা পড়েছে, এক ধরনের কথা আমি বললাম, আবার আমি বললাম যে আজকে ঠান্ডা পড়ার মতো, আজকে ঠান্ডার মতো ঠান্ডা পড়েছে, বা আজকে ঠান্ডা পড়ার মতো ঠান্ডা পড়েছে। তো দুইটার মধ্যে পার্থক্য কি? দ্বিতীয়টাতে হচ্ছে আমি একটু জোর দিয়েছি যে আজকে খুবই ঠান্ডা ছিল। ঠিক আছে, তো মাফুল মুতলাকটা হচ্ছে এরকম, যে ফাতাহনা লাকা ফাতহান মুবিনান মানে হচ্ছে আমরা স্পষ্ট, ক্লিয়ার ভিক্টরি আমরা দিয়েছি।
ঠিক আছে, তো এই ফাতহান যে মাফউল মুতলাকটা, এটা হচ্ছে ফাতাহনা। এই যে কাজটা, বিজয় দান করার যে কাজটা, এটার উপরে আরো জোর দিচ্ছে যে এতে কোনো সন্দেহই নাই যে এটা আপনার স্পষ্ট বিজয়, এটা অবশ্যই ভিক্টরি। এটা হুদায়বিয়া সন্ধির ব্যাপারে আল্লাহ হ্যাঁ, হ্যাঁ। বলেছেন কোরআনে। আর একটা যেটা হলো মানে যেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে যে যদি একই ফ্যামিলির হলো ফেইলের একই ফ্যামিলির যদি মাসদার হয়, অথবা যদি হলো অর্থ যদি আর কি একই অর্থের মাসদার হয় আর কি, নাকি? হ্যাঁ, একটা হচ্ছে আপনার রুট লেটারই দেখেই দেখা যাবে যে একই রকম। হ্যাঁ, এটা যেরকম দেখা যাচ্ছে একদম হ্যাঁ, দেখা যাচ্ছে। আরেকটা হবে হচ্ছে আপনার ফেয়ারটার যে অর্থ, তার সাথে মিল। আপনার মাসদারটার অর্থটা মিল থাকবে আর কি, হয়তো অন্য ফ্যামিলির মাসদার কিন্তু অর্থটা একই। অর্থটা মিল। আচ্ছা, জি। অর্থের দিক থেকে জাযাকাল্লাহু মিল থাকবে। খাইরান আপু। জি। আচ্ছা, তো এটা আমরা দেখলাম। এখন এরপরে দেখি যে আমরা নতুন কিছু আছে কিনা এখানে। এখানে এটা ব্যাখ্যা করেছে, আমি যেটা বললাম এটা নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটি উদাহরণ লক্ষ্য করুন, আল মুসলিমুনা নাসরু। এখানে আল মুসলিমুনা শব্দটি মুবতাদা, যেহেতু প্রথম রফা। পুরুষবাচক বহুবচন, সর্বনাম হলো হুম। এখানে নাসরু বাক্যের ভেতরে সর্বনাম। আচ্ছা, তো এটা আরেকটা জুমলা ইসমিয়া, যেখানে আপনার নাসরু কিন্তু একটা খবর, একটা জুমলা ফেয়ালিয়া খবর হিসেবে কাজ করছে। আচ্ছা, এখন যদি আমরা এই অনুশীলনটা একটু আম, করে ফেলি খুব দ্রুত। জুমলা ফেয়ালিয়াকে জুমলা ইসমিয়াতে রূপান্তরিত করুন। মুবতাদাকে খবরের সাথে মিল রাখবেন। উদাহরণস্বরূপ প্রথমটি দেখানো হলো। আচ্ছা, তো এখানে দেখেন নাসরা আল মুসলিমুনা, নাসরা আল মুসলিমুনা, সেটাকে, এটা কিন্তু একটা নাসরা আল মুসলিমুনা যখন আমরা বলছি, এটা কিন্তু একটা জুমলা ফেয়ালিয়া, নাসরা দিয়ে শুরু হয়েছে। আল মুসলিমুনা তখন হয়ে যাবে হচ্ছে আপনার মাফুল, মাফুল বিহি। ঠিক আছে, তিনি মুসলিমদেরকে সাহায্য করেছেন না, এটা হবে হচ্ছে বাইরের ফাইল মুসলিমুনা, যেহেতু মুসলিমিনা না, এটা মুসলিমুনা হ্যাঁ, কম্বিনেশন। সেটাই বলতে চাচ্ছিলাম, কারণ এটা তো নাসব অবস্থায় আসেনি আর কি, তাহলে এটা হ্যাঁ, নাসব অবস্থায় বাহিরের আসেনি। ফেইল হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো পরে এসছে কিন্তু রফা অবস্থায় আছে, এটা হচ্ছে বাইরের ফাইল, তার মানে মুসলিমরা সাহায্য করেছে, মুসলিমরা সাহায্য করেছে। এখন এটাকে আমি জুমলা ইসমিয়াতে নিয়ে যেতে পারি কিভাবে, যে আমি আল মুসলিমুনা আগে বললাম, তারপরে তারপরে কিন্তু আমাকে আর নাসরা বললে কিন্তু আমার খবর তৈরি হবে না। ভুল হবে। ঠিক হ্যাঁ, আছে, এখানে দেখেন শেষ পয়েন্টটা যেটা বলেছে এটা আমরা স্কিপ করেছি, যে এখানে মুক্তাদা এবং খবর বচন এবং লিঙ্গে মিল থাকবে, কারণ এটাই কমন সেন্স। ঠিক আছে, আমি যখন বলতে চাচ্ছি মুসলিমরা তারা সাহায্য করেছে, আমাকে অবশ্যই ওই তারাতে যেতে হবে। সর্বনাম যেটা তারা, হুম, হুম যেই চেহারাটা ফেয়ালে, সেটাতে আমার যেতে হবে, না হলে এটাকে তো খবর বানানো যাবে না। ঠিক আছে, তো এখানে সেটাই করা হয়েছে। দেখেন, আমি কিন্তু যখন এটাকে জুমলা ইসমিয়াতে রূপান্তরিত করলাম, আমি কিন্তু বলি নাই আল মুসলিমুনা নাসারা, সেটা কিন্তু আমি বলি নাই, আমি বলেছি আল মুসলিমুনা নাসারু। তো এখানে আল মুসলিমুনা মুবতাদা, নাসারু হচ্ছে খবর। সেরকমই দেখেন কাতাবাতিন নিসাউ, এটাকে যদি জুমলা ইসমিয়া বানাতে চাই আমরা কি বলবো? কাতাবাত আন নিসাউ, আন নিসা মানে নিসাউ ওয়েমেন, কাতাবু। হ্যাঁ, কাতাবু। আন নিসা ওয়েমেন, সব ফিমেল। কাতাব ও, ওকে, হুন্না, কাতাবনা। কাতাবনা, কাতাবনা, হুম। আন নিসাউ কাতাবনা। ঠিক আছে, আহ, নারীগণ তারা কাত- আ- লিখেছিল। আ- আ- আপু, এটা কাতাবাতি যেটা আর কি, কাতাবাতি এটা কাতাবতি হওয়ার কথা ছিল না, কাতাবাতি? এখানে, আচ্ছা, ভালো প্রশ্ন আপু, ভালো প্রশ্ন কাতাবতি করেছেন, ভালো প্রশ্ন করেছেন। এখানে দেখেন প্রশ্নটা যেটা আছে সেটা আমি যদি একটু লিখি, এখানে প্রশ্নটা কাতাবতি আছে না, হচ্ছে কাতাবাত তিন নিসাউ, আমার এখানে কাতাবতি লেখা। কাতাবাত কাতাবাত তিন ছিল, নিসাউ। এটা হবে ঠিক আছে, এটা হবে কাতাবাত। এখানে দেখেন তো, হ্যাঁ এখানে কিন্তু দেখেন এই কাসরাটা শুধু আপনার আর নিসাউ সাথে মিলিয়ে পড়ার জন্য দেয়া হয়েছে, এটা আসলে কাতাবাত, কাতাবাত আর ও, নিসাউ। ও আচ্ছা, এখন ওই যে, হ্যাঁ বুঝছি বুঝছি। ইয়েস, হ্যাঁ, আর নিসাউ হচ্ছে বাইরের ফাইল। ইয়েস, ঠিক ইয়েস। আছে, কিন্তু আমরা আসলে আরবিতে তো মিলিয়ে পড়ি, এটাই নিয়ম। স্ট্যান্ডার্ড ভাবে পড়ার যে নিয়ম বা লেখার যে নিয়ম, সেটা হচ্ছে আপনি কাতাবাত আর নিসাউ এভাবে বলবেন না, আপনি একবারে স্মুথ করার জন্য বলবেন কাতাবাতিন নিসাউ, একই জিনিস। তো এই কাসরাটা বা এই জেডটা দেওয়া হচ্ছে শুধুমাত্র কানেক্ট করার জন্য, লাগানোর জন্য, আর কিছু না।
মানে এটা হচ্ছে যে হিয়া ফর্মের আর কি ইয়ে, আর হ্যাঁ তাহলে হিয়া ওটা হচ্ছে কাতাবা যে ইনসাইড ডুয়ার হচ্ছে। এখন আমরা যদি ওইদিকে নিয়ে যাই, আননিসা উ, আননিসা তো এটা হচ্ছে প্লুরাল তাই না? প্লুরাল ওয়েমেন, জি। তাহলে আননিসা উ কাসা, সরি কাতাব, কাতাব না হলো আর কি, সেই কাতাবনা, জন্য। হ্যাঁ, হ্যাঁ বুঝছি আন্নিসা ও এবার। কাতাবনা। আচ্ছা, তারপরে আছে বাদা আদ-দারসু, বাদা আদ-দারসু। তাহলে বলেন তো এটা কি আদার্সু, হবে? আদ-দারসু মানে হচ্ছে ক্লাস বা পাঠ, অধ্যায়। লেসন্স, বাদা মানে লেসন্স শুরু বোধহয় হয়েছে, না? লেসন্স না, দা না, লেসন, একটা লেসন, ও একটা সিঙ্গুলার। লেসন, আচ্ছা তাহলে হচ্ছে হচ্ছে আদার্সু বাদা হওয়ার কথা তাহলে। হ্যাঁ আদ-দারসু বাদা, এটা শুধু আগে পরে করলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তো এটা হ্যাঁ, আর আমাদের পরিবর্তন করতে হয়নি। বাদা মানে শুরু হয়েছে, তো অধ্যায়টি শুরু হয়েছে বা পাঠটি শুরু হয়েছে। বাদা মানে হচ্ছে সে শুরু করেছে আর কি, তো বা সে শুরু হয়েছে, সে শুরু হয়েছে বললে ভালো হয়। তো আদ-দারসু বাইরের ফাইল, পাঠটি শুরু হয়েছে। তো হাদারা আত-তালিবানি, হাদারা আত-তালিবানি, হাদারা মানে সে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। আত-তালিবানি, বলেন তো আত-তালিবানি এটা কোন অবস্থায় আছে, এটা হলো স্ট্যাটাস? ডুয়াল অবস্থায় আছে, ডুয়াল অবস্থায়, এবং এটা হচ্ছে যে মানে রফা যেহেতু এটা ইনসাইড আর কি, দুইজন দুইজন স্টুডেন্টকে বুঝাচ্ছে, তাহলে হচ্ছে আত-তালিবানি হাবা, হাবারা। হাদারা, হাদারা হুমা নাসারার মতো, হুমা হাদারা, আত-তালিবানি হাদারা। এটা মানে সবাই বুঝতে মাদ পেরেছেন? হবে তো, রটা মাদ হবে না লাস্টে? হ্যাঁ, একটা আলিফ থাকবে, হাদারা। হ্যাঁ, যেমন হুমা নাসারা, নাসারা সেরকম হুমা হাদারা। তো আত-তালিবানি হাদারা, দুইজন ছাত্র, তারা দুইজন উপস্থিত হয়েছিল। আমি জুমলা ইসমিয়াটাকে অনুবাদ করলাম। তারপরে ইস্তামাআত আল উম্মানি, ইস্তামাআত আল সেম উম্মানি। সেম ওয়ে, তাই না আপু? এটা তো, এটা কি ইকো, ইকো তারা বা ফ্যামিলির নাকি? না, ইস্তাগফারা। ইস্তাগফারা ফ্যামিলি। হ্যাঁ। ও ইস্তাগফারা না ইকো তারা বা। আচ্ছা, হ্যাঁ আমরা ইস্ত দেখছি, আর ইস্তামা। ইকতারবা, ইকতারবা হলে কিন্তু লেটার আরো কম হতো। ঠিক আছে, আচ্ছা, তো ইস্তামা, ইকতারবা, আচ্ছা, না এটা, তাহলে আল হচ্ছে না না না, আল ইস্তামা, উম্মানি ইস্তামা। না 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 না, জান্নাতুল ফেরদৌস আপুই ঠিক বলেছেন, এটা ইকতারবা ফ্যামিলি। এটা কিন্তু হিয়া ইস্তামাআত, আমি তাটাকে তো কিন্তু তাই আপনি মনে বাদ দিয়ে করতেছিলাম, দিবেন। কারণ তাটা হচ্ছে হ্যাঁ যে ইয়ের জন্য আর কি, ওই যে হিয়ার, হিয়ার ফর্মের জন্য বোধহয়। হিয়ার জন্য, হ্যাঁ। তো এটা হ্যাঁ, আমরা একটু হিয়ার ক্লিয়ার জন্য। হয়ে আসেন যে হ্যাঁ, ইস্তামা, তামাআত এটা আছে। তো আমরা যখন হ্যাঁ, হুয়াতে নেব, হ্যাঁ। তাটা তো আর থাকবে না, এটা তো ছোটই হয়ে যাবে। তো আসলে কিন্তু হুয়া ইস্তামা, তো হুয়া ইকতারাবার মতো। ঠিক আছে, হুম হুম। সিন মিম ওয়াও হচ্ছে আমাদের মূল হরফ। বলেন তো সিন মিম আইন, সিন মিম আইন যখন আমাদের মূল হরফ হয়, সেটা কিসের সাথে সম্পর্কিত? সামিয়া, হুম। সামিয়া মানে সেটার অর্থটা কি? মানে হচ্ছে যে সোনা। শোনা, শোনা আর কি। শোনার সাথে কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক থাকবে আর কি, সিন হ্যাঁ, মিম আইন যখন আপনারা দেখতে পাবেন। যাই হোক, তো এখানে ইস্তামা আল উম্মানি, তাহলে এটাকে যদি আমরা জুমলা ইসমিয়াতে নেই কি দাঁড়াবে? এটা হচ্ছে হবে আল, 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 কি আল উম্মানি ইস্তামা আতা, সরি ইস্তামা, আবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইস্তাম, ইস্তামা, ইস্তামা আতা। হ্যাঁ, ইস্তামা আতা। ইস্তামা, ইস্তামা। ইস্তামা। না, আতা হবে, এটা তো হলো ডুয়াল ফর্মে আছে, আল উম্মানি, হ্যাঁ, আনি আর কি। তা এখানে এক্সট্রা না, লাস্টের ওটা তা। নাস, হ্যাঁ, নাসর তা যেটা, ওইটা হবে আর কি ইস্তামা আতা, না তাই না না, আপু? না, দেখেন এখানে ইস্তামা। আগে আমরা বুঝি যে আল উম্মানি মানে কি। ও তো এটা ছিল। মানে হচ্ছে আহ
মা, এটা তো ঠিক আছে, দুইজন না? হ্যাঁ দুইজন। এখানে যেহেতু আনি, সেটা হচ্ছে হ্যাঁ, দুইজন। তাহলে এটা তো এখানে দুইজন একটু ইস্তামা হ্যাঁ, আতা হওয়ার কথা তো। ইস্তামাআতা, তো আল উম্মানি ইস্তামাআতা। আপু জি, ওটা এখানে তাটা ওটা তো এক্সট্রা না, লাস্টের তাটা মানে হিয়ার জন্য তাটা এক্সট্রা আসছে না আপু? তাহলে হবে কি হ্যাঁ, ইস্তামা এরকম কি ইস্তেমা হবে না? হবে না? না হ্যাঁ, না, তাটা তো থাকবেই, নাসর যেহেতু নাসরাত উম্মানি যে মা, থাকে সেটাই নাসরাতা তো থাকে। যেহেতু তাহলে মা, ইস্তামা তখন আতা আপনি যখন হওয়ার কথা। যেহেতু বুঝতে মা পারি না। অর্থ, না, তো এটা সেহেতু পুরাটা মনে আপনি হচ্ছে আগে। মেইন ওয়ার্ডটা কি ছিল? ওটার অর্থটা কি ছিল মেইনটা? ইস্তামা, ইস্তামা মানে শোনা, আচ্ছা, তারপরে সে ইস্তেমা শুনেছে। মানে এখানে এখানে ফাইল কে ছিল তাহলে? ফাইল আল ও উম্মানি, আচ্ছা, ফাইল হচ্ছে ফেমিনিন। আল উম্মানি। হুম। হিয়া ছিল। হ্যাঁ, তো হ্যাঁ, হিয়া। যখন দেখো। এটাকে আমরা জুমলা ইসমিয়া করব, তখন হুম, আল উম্মানি তো মুক্তাদা হবে, আর হুম। ইস্তামাআতা হবে, কারণ হচ্ছে এটা তো ফিমেল, দুইজন ফ্যামিলি, ফিমেল। হ্যাঁ আচ্ছা, ফিমেল। আচ্ছা, আচ্ছা, এটাই বলেছি। হুম, এখন তাহলে মানে এত হইচইয়ের এটাই মধ্যে আবার হওয়ার আমরা কথা। কনফার্ম করি, তাহলে আল উম্মানি ইস্তামা আতা হওয়ার কথা তো, তাই না আপু? জি, আচ্ছা। ইস্তামাআতা। হুম, তো দাও তো। এখানে আমাদের জুমলা ইসমিয়াটা হবে হচ্ছে আল উম্মানি ইস্তামাআতা, হুমা নাসারাতার মতো, ঠিক আছে? হুম। আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছেন? এখানে আর নাই। যেহেতু হুমা হয়েছে। আচ্ছা, আমি একটু দেখি এটা কি কোরআন থেকে নেওয়া হয়েছে কিনা, নাকি এটা বানানো। এই দুইটা কালো ডট দেয়া কেন আপু? ওটা কালো ডট কেন দেয়া সেটা আমিও জানি না, এমনি দেয়া। আগেরটাও তো কালো, সবগুলোকে দিছি দেখি। আগের তিনটাকেও কালো ডট দাও। ও আচ্ছা। হুম, আমার এটাতে। না, এটা আসলে আম, বানানোই, এটা হুম, কোরআন থেকে নেওয়া হয়নি। যাই হোক, এটা বানানো জিনিস। ঠিক আছে, তো আল উম্মানি ইস্তামাআতা। এখন এই গেল অনুশীলন 6। আর এখানে, আচ্ছা, এখানে মাকুলুল কওলের কথাটা বলা হয়েছে, যেটা আমরা আগে থেকেই জানি, যে কলা ফেআইলটা থাকলে সেখানে একটা মাকুলুল কওল আসে। যেহেতু বলা হয়েছে, কিছু একটা বলা হয়েছে, কি বলা হয়েছে, যেটা বলা হয়েছে সেটাই হচ্ছে আপনার মাকুলুল কওল। এখন এখানে দেখেন কিছু প্রশ্নবোধক শব্দ আছে। তো এই প্রশ্নবোধক শব্দগুলা অর্থ সহ আমাদেরকে আসলে জানতে হবে, কারণ এটা কোরআনে অনেক বেশি ব্যবহার হয়। ঠিক আছে, প্রশ্নবোধক এই শব্দগুলা, তো এগুলা আপনাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে যে কোনটার মানে কি। মান মানে হচ্ছে কে, লিমাদা মানে হচ্ছে কেন, তারপরে মাদা বা মা মানে হচ্ছে কি, কাইফা মানে হচ্ছে কিভাবে, মাতা মানে হচ্ছে কখন। ওই যে একটা খুব ফেমাস আয়াত, উম, আমরা শুনেছি, মাতা নাসরুল্লাহ। তো মাতা মানে আসলে কোথায়ও হতে পারে, ঠিক আছে, কোথায়ও হতে পারে মাতা। মাতা মানে হচ্ছে কোথায়। তো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়, ঠিক আছে। মাতা নাসরুল্লাহ, নাসরুল্লাহ কিন্তু ইদাফা, আল্লাহর সাহায্য। তো মাতা নাসরুল্লাহ মানে হচ্ছে কোথায়, আল্লাহর সাহায্য কোথায়, ঠিক আছে। তো এখানে তারপরে দেখেন কোথায়, হাল, কোথায় এটা না আপনাদের কোথাও? আপু সরি, কোথায়, কোথাও না কোথায়? কোথায়, কোথায়, ওয়্যার। কোথায়, আচ্ছা। মাতা মানে ওয়্যার। তো এই যে আহ, প্রশ্নবোধক শব্দগুলো, এগুলো আপনাদের রিডারে অনেক বেশি কাজে লাগবে, এটা অনেক বেশি দেখবেন যে আসবে আপনাদের সামনে, আর কোরআনে তো ব্যবহার হয়েছেই। তো মাতা, এরপরে হাল বা এটা মানে হচ্ছে কি। তো হাল এবং যেটা, এটা এইটা হচ্ছে আপনার হ্যাঁ বা না বোধক প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, হাল এবং ঠিক আছে। এই 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 দুইটা শব্দ, হাল এবং আ, এই দুইটা দিয়ে হচ্ছে আপনার হ্যাঁ বা না বোধক, ইয়াস অর নো কোয়েশ্চেন, যেগুলার উত্তর হ্যাঁ বা নাতে দিয়ে ফেলা যায়, এ ধরনের প্রশ্ন করা হয় হচ্ছে হাল অথবা দিয়ে।
আর বাকিগুলাতে কিন্তু আপনার একটা বড় সড়ো অ্যান্সার দেয়া লাগে, ঠিক আছে? তো বাকিগুলা হ্যাঁ নাতে উত্তর দেয়া যায় না, যে মান, লিমাদা, কাইফা, মাদা, তারপরে আইনা। আইনা মানে হচ্ছে কোথায়, আইনা মানে হচ্ছে কোথায়, আইনা মানে কোথায়। আর আইইউ মানে হচ্ছে কোনটি, ঠিক আছে? কোনটি। তো এগুলা আপনাদেরকে জানতে হবে, অর্থগুলো আপনাদেরকে এটা জানতে হবে অবশ্যই। জানলে আপনারা অনেক কিছু ফিগার আউট করতে পারবেন কোরআনে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, দেখেন। দারসা মানে হচ্ছে আহ সে পড়ছিল বা সে পড়েছিল। মান দারসা মানে কে পড়েছিল, ঠিক আছে? তারপরে হাল আ দারস্তা, দারস্তা মানে হচ্ছে আপনি পড়েছেন। যখন আমি হাল বা আ সামনে লাগাচ্ছি, আ দারস্তা অথবা হাল দারস্তা মানে হচ্ছে আপনি কি পড়েছেন, ঠিক আছে? এরকম দেখেন, আপনি কি আপু পড়েছেন যখন আমি বলছি, হাত আপনি বা কিন্তু আ কি কোনো মানে ইয়ে আছে যে এই আহ, মানে হিউম্যানের জন্য হাল বা হিউম্যান বা ফেরেশতা বা ইয়ের জন্য হাল ইউজ হবে বা আ ইউজ হবে, এরকম কোনো কিছু আছে? না দুইটা যে না, কোনো মানে না, যে উভয় কোনোটাই আকল বে ব্যবহার হতে আকল পারে। সকলের জন্যই ইউজ হবে? জি, আচ্ছা, ওরকম কোনো দুইটা। পার্থক্য নাই। হাল বা আ আচ্ছা যে কোনোটাই ব্যবহার করা যায়, যদি আমি আচ্ছা। ভুল না করে থাকি। তারপরে দারস্তা আপনি পড়েছেন, মাতা দারস্তা আপনি কখন পড়েছেন, ঠিক আছে? আপনি কখন পড়েছেন, তো মাতা অর্থ কোথায় বা কখন, দুইটা হিসেবে আসতে পারে। তারপরে আছে আহ দারস্তা আইনা, আইনা দিয়ে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে হবে হচ্ছে আপনি কোথায় পড়েছেন, এটা হতে পারে। আচ্ছা, তো এখানে এই প্রশ্নবোধক যে শব্দগুলো সেগুলো দিয়ে কিছু উদাহরণ দেখানো হয়েছে, একটা একই ফেয়াল দিয়ে কিছু উদাহরণ দেখানো হয়েছে। তো এখানে আসলে মূল কাজটা হচ্ছে আপনাদেরকে এগুলোর অর্থগুলা জানতে হবে, কোনটার অর্থ কি। তো এটা আপনাদের একটা কাজ থাকবে, যে অর্থগুলা মনে করে ফেলা বা মুখস্থ করে ফেলা। তারপরে আপু আছে এখানে নিচে লক্ষ্য করুন। সরি জি, জি। সরি আপু, এখানে যে আইউন, এটা তো স্পেশাল মুদফ হিসেবেও আসে না আপু? স্পেশাল মুদফে মনে হয় দেখছিলাম আইউন শব্দটা। স্পেশাল মুদাফে আইউ ছিল। নাকি তাহলে মনে হয় আমি ভুল করতেছি, সরি। মানে স্পেশাল না, মুদাফে যে দুইটা পার্ট আছে, মানে সেকেন্ড পার্ট এটার মধ্যে মনে হয় আইউন ছিল। এনিওয়ে আমি মনে হয় ভুল করতেছি। আচ্ছা আপু, না, আইউ আসছে, আইয়ুন, আইয়ুন। আইউন না? হ্যাঁ। হ্যাঁ, আইয়ুন। এনি অথবা হুইচ, ওই সেম মানেই তো, কোনটি। এটা হলো সেকেন্ড, যে সেকেন্ড টেবিলটাতে আপু, যেটা টাইম হ্যাঁ, প্লেস বুঝায় না আর কি। হ্যাঁ, কিন্তু এখানে আইইউ কিন্তু সবসময় আইইউ হিসেবেই আসে, আচ্ছা আচ্ছা। প্রশ্নবোধক শব্দ যেটা, সেটা। আর আর একটা জিনিস যেটা আমার প্রশ্ন আপু, একটু উপরে একটু জানতো, এই যে যে শব্দগুলো আর কি। না না না, ওটা না আপু, এই যে এই নতুন শব্দগুলো যে হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা কি, একটা হচ্ছে আবার বানান ডিফারেন্টলি, দীর্ঘিকার আর হ্রস্বীকার দিয়ে দিচ্ছে। তো এই কি আর এই কি এর মধ্যে তফাৎ কি? মাজা হাল বা আ অর্থ, অথবা হাল বা আ অর্থ আসলে কি না, এটা আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ বা না বোধক প্রশ্ন। এটা কি হয়েছে, আচ্ছা। হ্যাঁ এটা হয়েছে। কালকে কি বৃষ্টি হয়েছে, না কালকে বৃষ্টি হয়নি। তো ওই কিটা এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর এখানে মাদা বা মা, এটার মানে হচ্ছে আপনি কি করছেন। মাদা তাফআল, আমি যদি বলি মাদা তাফআলু মানে হচ্ছে আপনি কি করছেন, এটা হচ্ছে সেই কি। তো আমি যখন প্রশ্ন করছি আপনি কি করছেন, আপনার কিন্তু আমাকে একটা বড় সড়ো উত্তর দিতে হবে, আপনি কিন্তু শুধু হ্যাঁ না বলতে পারবেন না, তাই না? না। বুঝতে পারছেন? হুম। আমি নোট জান্নাতুল লিখে ফেরদৌস আপু। রাখতেছি। জি আপু, বুঝতে পারতেছি, সেটাই বললাম যে আমি নোট লিখে রাখতেছি সেই জন্য, কারণ হ্যাঁ, তো না হলে এই কিটা পরে। হচ্ছে আপনার হ্যাঁ না বোধক প্রশ্ন কিন্তু না, ঠিক আছে? মাদা তাফআল মানে আপনি কি করছেন, ঠিক আছে? বা মাদা তাকুলু, আপনি কি খেয়েছেন, ঠিক আছে? বা আপনি কি খাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার হ্যাঁ না বোধক প্রশ্ন কিন্তু না। এটাই হচ্ছে আসলে কি, যে আপনার প্রশ্নটা, মানে অর্থটা এটা বলা হচ্ছে হচ্ছে যে এটার আসল, অর্থই কি।
মানে এমন কি যে যেটাই আমার হলো সেন্টেন্স মানে বলতে হবে আর কি, মানে একটা হ্যাঁ, সেন্টেন্স ব্যাখ্যা দিয়ে করতে বা হবে। হোয়াটএভার দিয়ে মোর দ্যান হ্যাঁ, ইয়েস নো আর কি কিছু বলতে হবে আর কি, হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে। এই জি। মাদা বা মা মানে হচ্ছে আসলে ওয়াট যুক্ত যে কোয়েশ্চেন গুলা সেগুলা। আর হাল হ্যাঁ আর হচ্ছে আমরা বাংলায় প্রশ্নটা এভাবে করতে পারি যে আপনি কি খেয়েছেন, ওই কিটা হচ্ছে এটা। ঠিক আছে, হ্যাঁ যে হ্যাঁ না দিয়ে উত্তর দিয়ে ফেলতে পারবেন সেটা। হ্যাঁ। না, আমি ওই আপনি যখন বললেন তখন আমি নোট লিখতেছিলাম যে এটা অ্যান্সার শুধু ইয়েস নো দিয়ে হবে সেটা আর কি, সেই জন্য উত্তর দিতে হবে। আচ্ছা, আমি ভেবেছিলাম আমার কানেকশন বোধহয় না, ডিসকানেক্ট হয়ে আলহামদুলিল্লাহ। গেছে। আচ্ছা, তো এই ছিল প্রশ্নবোধক কিছু শব্দ। মিন আইনা হুয়া, তিনি এগুলো আপনারা দেখবেন রিডারে অনেক বেশি। মিন আইনা হুয়া, মিন আইনা আন্ত, আপনি কোথায় থেকে, ঠিক আছে, কোথা থেকে। বা আপনি ওয়ার আর ইউ ফ্রম, মিন আইনা আন্ত, বা এই ধরনের। তো এখানে দেখেন আইনা ব্যবহার হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড, কোথায়। তারপরে আছে আম্মা ইয়াতাসা আলুন, তারা একে অপরকে কি জিজ্ঞেস করছে, আম্মা ইয়াতাসা আলুন। আম্মা তো তো উপরে আসলে কি লেখা আছে? আম্মার ব্যাপারে, আম্মা আসলে এটা আপনারা অনেক পরে জানবেন যখন এরকম কোনো কোয়েশ্চেন ওয়ার্ড আপনার হার্ব জারের ও সাথে আসে। আচ্ছা, ওখানে নিচে আম্মা আসলে, এক্সপ্লেনেশন দেওয়া আছে আন হ্যাঁ, এটা প্লাস হচ্ছে মা আসলে আর আপনার কি। আন, হ্যাঁ, আন প্লাস মা। তো যখন এই দুইটা একসাথে ব্যবহার করা হয় তখন আসলে এটা হয়ে যায় হচ্ছে আম্মা। হুম। ঠিক আছে, আম্মা এরকম হয়ে যায়, অর্থাৎ মিমটাকে একটু ছোট করে ফেলা হয়। ঠিক আছে, তারপরে দেখেন ওই যে পরের উদাহরণটা একটা আছে না, ফিমা, পরেরটা হুম। ফিমা কুন্তুম, দেখেন এখানেও কিন্তু এটা ফি হার্বজার আর হচ্ছে মা। তো এখানেও কিন্তু দেখেন আপনার মাটাকে শর্ট করে ফেলা হয়েছে। তো হার্বজারের সাথে যখন যুক্ত করে প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে এরকম আপনার মাটাকে ছোট করে ফেলা হয়। ঠিক আছে, তখন আর মাত দেওয়া হয় না মাটা। হ্যাঁ, তারপর এটা কি সেই কানার থেকে আসছে না কুমতুম? কুন্তুম, হ্যাঁ, আন্তুম কুন্তুম। আচ্ছা, যাই হোক, তো এই ছিল প্রশ্নবোধক আম, শব্দ, প্রশ্নবোধক শব্দ। এরপরে আসে হচ্ছে আপনার সপ্তম অধ্যায়। তো আজকে আসলে সময় মোটামুটি শেষ, আমি আরো কিছু বলতে চাচ্ছিলাম, তো এখানে কিছু বলি এটার ব্যাপারে, যেটা যেহেতু সময়ও প্রায় শেষ, সেটা আমরা দেখছি যে সব সময় আসলে কিন্তু প্রশ্ন করা হয়, এটা কিন্তু একদম ব্যাপারটা একদম সাদা কালো না। সাদা কালো না বলতে আমি বোঝাচ্ছি যে সব সময় এমন না যে আপনি প্রশ্ন করেন শুধুমাত্র একটা আহ কিছু একটা আপনি জানেন না, সেই উত্তরটা চাচ্ছেন, বা সেই ইনফরমেশনটা, সেই তথ্যটা আপনি চাচ্ছেন দেখে আপনি প্রশ্ন করলেন। সবসময় কিন্তু ব্যাপারটা তা হয় না। অনেক সময় কিন্তু অনেক ভিন্ন ভিন্ন ইমোশন বোঝানোর জন্য, সেটা রাগ হতে পারে, তারপরে আপনার আনন্দ হতে পারে, ভিন্ন ভিন্ন ইমোশন বোঝানোর জন্য আপনার ফিগারেটিভ ওয়েতে প্রশ্ন করা হয়। ঠিক আছে, মানে লিটারাল কোয়েশ্চেন না, এটা জেনুইন কোয়েশ্চেন না হুম। যে আমি এটা জানি না, জানতে চাচ্ছি তাই প্রশ্ন করছি। এটা কিন্তু সবসময় হয় না, ভাষার ক্ষেত্রে এটা সবসময় হয় না। যেমন এটার যদি আমরা উদাহরণ দেই যে আম, ধরেন ধরেন আমি যদি ধরেন, যদি এটা একটু রুড শোনায়, যদি আমি কাউকে বলি যে আপনি কি বেশি বুঝেন, বা তুমি কি বেশি বুঝো, তো এটা কিন্তু একটা প্রশ্ন, তাই না, যে তুমি কি বেশি বুঝো, বা এটা কিন্তু আমরা একটা আমাদের প্রশ্ন। বাচ্চাদেরকে বলি হয়তো রাগ করে হ্যাঁ, যে তো তোমরা কি তোমাদেরকে বেশি বুঝে কতবার ফেলছো, বলছি তুমি কি না বেশি কথা। হ্যাঁ, 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 কতবার বলছি না, হ্যাঁ, এরকম করে বলি তো। হ্যাঁ। হ্যাঁ, কতবার বলেছি না, বা হ্যাঁ তুমি কি বেশি বুঝে ফেলেছো। তো এটাও কিন্তু একটা প্রশ্ন যে তুমি কি বেশি বুঝে ফেলেছো। তার মানে এই না যে ধরেন আপনি আপনার ছেলেকে বা মেয়েকে বললেন যে তুমি কি বেশি বুঝে ফেলেছো, এখন সে উত্তর দিবে হ্যাঁ বা না। এটা কিন্তু সে করবে না, কারণ কারণ কি, তোদের কারণ এই অপেক্ষা প্রশ্নটা থাকে আসলে না। লিটারেলি একটা প্রশ্ন না। এটা দিয়ে আপনি আপনার একটা ইমোশন প্রকাশ করছেন, সেই ইমোশনটাকে যে আপনি রেগে আছেন বা আপনি বিরক্ত, যে তুমি কি বেশি বুঝে ফেলেছো। তো এই এই দেখেন, এটা কিন্তু আপনার কোনো লিটারাল প্রশ্ন না, যে আমি জানি না, আমি আসলে জানি না যে সে কি বেশি বুঝে ফেলেছে কিনা, তাই আমি জানতে চাচ্ছি, একটা তথ্য চাচ্ছি, তাই প্রশ্ন করা হয়েছে।
ঠিক আছে, যেমন একটা নর্মাল প্রশ্ন হতে পারে যে কালকে কি বৃষ্টি হয়েছিল কিনা, এটা একটা স্বাভাবিক প্রশ্ন, এটার একটা সোজাসাপটা উত্তর আসা সম্ভব। তো আমি একটা তথ্য চাচ্ছি। কিন্তু পরের যেটা আমি উদাহরণ, যেটা আগেরটা যে উদাহরণটা বললাম যে তুমি কি বেশি বুঝে ফেলেছো, এই ক্ষেত্রে কিন্তু সেটা এই ধরনের প্রশ্ন না। তো এই ধরনের কাজেও প্রশ্ন ব্যবহার করা হয়। তো আবার আনন্দের ক্ষেত্রেও হতে পারে যে ধরেন ধরেন কাউকে আপনি কোনো একটা বাচ্চাকে কোনো একটা গিফট দিয়েছেন, একটা উপহার দিয়েছেন, এখন আপনি বলছেন যে তুমি কি খুশি হয়েছো। ঠিক আছে, তো এখন আপনি জানেন যে গিফটটা পেয়ে আপনি দেখতেই পাচ্ছেন যে সে হাসছে বা তার চেহারায় দেখা যাচ্ছে যে সে অনেক খুশি, তারপর আপনি জিজ্ঞেস করছেন। এটা একটা ওয়ে অফ টকিং। ঠিক আছে, একটা আন্তরিকতা দেখানো যে তুমি কি খুশি হয়েছো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে এমন না যে আপনি জানেন না যে সে খুশি হয়েছে কিনা, আপনি তো দেখতেই পাচ্ছেন সে খুশি হয়েছে। তারপরেও এখানে আপনার একটা আন্তরিকতা প্রকাশের জন্য আপনি কথাটা বললেন যে তুমি কি খুশি হয়েছো। সেরকমই দেখেন আম্মা ইয়াতাসা আলুন, আম্মা ইয়াতাসা আলুন মানে হচ্ছে এরা নিজের এরা এরা কি জিজ্ঞেস করছে একজন আরেকজনকে, এরা একজন আরেকজনকে কি জিজ্ঞেস করছে, কি ব্যাপারে জিজ্ঞেস করছে, কিসের ব্যাপারে এরা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, আল্লাহ বলছেন। তো যারা আর কি আপনার কাফির অবিশ্বাসী যারা, তারা তাদের ব্যাপারে এটা আল্লাহ বলছেন যে তারা একজন আরেকজনকে আপনার বিচার দিবসের ব্যাপারে আপনার ধরেন একটু ঠাট্টা করে বা অবিশ্বাসের সুরে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে ধরেন যে বিচার দিবস, আসলে কি বিচার দিবস বলে কিছু আছে কিনা, আসলে কি মৃত্যুর পরে জীবন আছে কিনা, আমার তো মনে হয় না নাই। অর্থাৎ একটু নিচু করে দেখছে বা একটু মানে মশকরার সুরে তারা একজন আরেকজনকে আরেকজনের সাথে প্রশ্ন করছে বা কথা বলছে যে বিচার দিবস নিয়ে, যে তারা সন্দেহের মধ্যে আছে, তারা আসলে সন্দেহের মধ্যে আছে যে আসলেই কি মরার পরে বা মৃত্যুর পরে কোনো জীবন আছে কিনা। তো তখন তাদের এই কাজের রেসপন্সে আল্লাহ বলেছেন আম্মা ইয়াতাসাউলুন, এরা কি জিজ্ঞেস করছে একজন আরেকজনকে, এরা কিসের ব্যাপারে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে। তো এখানে এই প্রশ্নটা কিন্তু এমন না যে আল্লাহ জানেন না যে তারা একজন আরেকজনকে কি কিসের ব্যাপারে জিজ্ঞেস করছে, কারণ আল্লাহ তো সবই জানেন। তাহলে এটা কেন আল্লাহ এভাবে জিজ্ঞেস করছেন, কারণ এটা ওরকম লিটারাল কোনো প্রশ্ন না, বরং এটা হচ্ছে আপনার একটা রাগ প্রকাশ পাচ্ছে যে তারা বিচার দিবসের মতো এরকম একটা, যেটা অবশ্যই ঘটবে, সেটা নিয়ে হচ্ছে তারা এরকম এরকম অ্যাটিটিউড দেখাচ্ছে বা এই ধরনের তারা মশকরা করছে। ঠিক আছে, এই ধরনের অবিশ্বাস প্রকাশ করছে, সেটার রেসপন্সে হচ্ছে আল্লাহ এরকম একটা প্রশ্ন করেছেন। ঠিক আছে, তো এটা যেহেতু আমরা প্রশ্নবোধক শব্দগুলো পড়লাম, তো সেহেতু তাছাড়া এই আয়াতটা দেখলাম আম্মা ইয়াতাসাআলুন, তো এখান থেকে আমরা এটা একটু জানতে পারি যে ভবিষ্যতে এটা নিয়ে হয়তো আমরা পড়বো বা লাগাতে যে কেন প্রশ্ন করা হয়। সবসময় যে তথ্য চাওয়ার জন্যই প্রশ্ন করা হয় ব্যাপারটা তা না, অনেক সময় অনেক ধরনের ইমোশন ডেলিভার করার জন্য প্রশ্ন করা হয়, কখনো রাগ হতে পারে, কখনো অন্য অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, তো প্রশ্নবোধক শব্দের সাথে এটা কিছুটা সম্পর্কিত, আমাদের ক্লাসেও বলা হয়েছিল, তাই আমিও কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের সময় একেবারে শেষ, এরপর আমরা অধ্যায় 7 শুরু করব আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ। কিছু নতুন জিনিস থাকবে, আর যেগুলো আমরা আগে দেখেছি সেগুলোর পেছনে আমরা খুব বেশি সময় আর ব্যয় করব না। তো আপনারা অধ্যায় 6 আর 7 একটু একটু পড়তে থাকেন ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে আমরা অধ্যায় 7টা শুরু করবো ইনশাল্লাহ, ফেয়াল মুদরে ব্যাপারে চ্যাপ্টারটা, কিছু নতুন জিনিস আছে সেটা জানবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে সময় একেবারেই শেষ, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান আপু। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।